চরমনে আল্লাহর কুদম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানরা জাহান্নামের কত বয়ান আমাদেরকে শুনাইছে। কলু বালা ওয়াজানা নাযিরুন ফাকাযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করছি। আমরা মনে করছি এগুলি মোল্লা মৌলবীর কেসা কাহিনী। কিসের জাহান্নাম, কিসের জান্নাত, কিসের কবরের আযাব আর কিসের কবরের শাস্তি, এগুলি আসলে মিথ্যা, সবই ধোঁকাবাজি। এগুলি আসলে কিচ্ছুই হবে না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং আমরা বলতাম কোরআন আল্লাহর কিতাব না, কোন নবী রাসূলকে আল্লাহ পাক নাজিলই করে নাই। কোরআন হাদিস সব মিথ্যা। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং তোমরা বহুত গুমরাহির মধ্যে আছো, বহুত বড় ভুলের মধ্যে আছো। কিন্তু খোদা না কাস্তা যদি এই কোরআন ও হাদিসের রশি গলার মধ্যে না লাগাও, একটা বাঘ জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে আমাদেরকে বানাইছো, আমাদেরকে খাদ্য দিবা না। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নাম ক্ষুধার তাড়না আর একটা ডানা খাইয়া ফলাইতে আছে। জাহান্নাম গুরিম 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 আওয়াজ করতে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের গুরিম আওয়াজ শুরু হয়ে গেছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এক একটা জাহান্নামের এক একটা জাহান্নামকে খাইয়া ফলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে আছে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের কথা কি তোদেরকে কেউ শোনায় নাই? এই জাহান্নামে কেন আসছো? আলাম ইয়াতিকুম নাযীর, কেউ কি জাহান্নামের কথা শোনায় নাই? জাহান্নামের ভয় কেউ দেখায় নাই? জাহান্নামের কথা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এই কথা কেউ বলে নাই। ক্বালু বালা, জাহান্নামের হা, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুদম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানরা জাহান্নামের কত বয়ান আমাদেরকে শুনাইছে। কলু বালা ওয়াজানা নাযিরুন ফাকাযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করছি। আমরা মনে করছি এগুলি মোল্লা মৌলবীর কেসা কাহিনী। কিসের জাহান্নাম, কিসের জান্নাত, কিসের কবরের আযাব আর কিসের কবরের শাস্তি, এগুলি আসলে মিথ্যা, সবই ধোঁকাবাজি। এগুলি আসলে কিচ্ছুই হবে না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং আমরা বলতাম কোরআন আল্লাহর কিতাব না, কোন নবী রাসূলকে আল্লাহ পাক নাজিলই করে নাই। কোরআন হাদিস সব মিথ্যা। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং তোমরা বহুত গুমরাহির মধ্যে আছো, বহুত বড় ভুলের মধ্যে আছো। তোমরা মদ পান করার স্বাদ পাও নাই, গাঁজা সেবন করার মজা পাও নাই, মেয়েদের সাথে আড্ডা মারার মজা তোমরা পাও নাই, না তোমরা সুদ খাওয়া ঘুষ খাওয়ার মজা পাইছো, না ড্যান্সের মজা তোমরা উপলব্ধি করছো। তোমরা আসলে গুমরাহির মধ্যে আছো। এই মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের ভয় এবং লোভ দেখাইয়া মানুষদের পকেট ভারী করার চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত হয়ে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোরআন নাযিল করে নাই, নবীও প্রেরণ করে নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবার জাহান্নামের বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর।
আফসোস যদি আমরা তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, পর্দা করতাম, দিন অনুযায়ী চলতাম, তাহলে জাহান্নামে আসতে হইতো না। কিন্তু নাফরমান, বদমাশ, বেঈমান যত আফসোস আর করবে, যত আফসোস করবে, আর কোনো কাজ হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বাবারা, আমরা তোমাদের কাছে কোরআন ও হাদিসের রশি নিয়ে আসছি। কপাল ভালো গলার মধ্যে লাগাও, গুনার কাজের কাছেও যাইও না, নামাজ কাজা করিও না, রোজা ছাড়িও না, বেপরদা হইও না, সুদ ঘুষ গ্রহণ করিও না, আল্লাহ অবাধ্য হইও না, দুনিয়ার ক্ষমতার পাগল হইও না। দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না রে বাবা। তুমি কি দেখো না কত মানুষ ক্ষমতার জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না এই ক্ষমতার জন্য কত মানুষ জেলখানায় ভর্তি আছে, কত মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে? কিছু না, দুনিয়া কিছু না বাবারে। কোরআন ও হাদিসের রশি লাগাইয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মাঝে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে করিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবেন। পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বড় হারাম খোরের দলের, বদমাশের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, কলব যদি পাথর করিয়া তারপর মাওলার কবরে যাও, তুমি কি দেখো নাই যখন হাতুড়ি দিয়া পাথরের টাক দেয়, শক্ত পাথর ভাঙতে চায় না, তখন ওই ব্যক্তি বলে, হে পাথর, আমি বুঝছি তুই খুবই শক্ত, ছোট হাতুড়ি তুই ভাঙবি না, আমি তোর জন্য 15 পাউন্ডের হাতুড়ি নিয়ে আসতে আসি। এরপরে যত শক্ত পাথর, অত ওজনের হাতুড়ি দিয়া পাথর মেরে টাক দিয়া ভাঙ্গিয়া গুড়াগুড়ি করিয়া ফেলায়। হে কলব শক্ত মানুষের দলেরা, হে পাথর মাক্কা কলবের দলেরা, বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, বুঝছি আমার ওয়াজে তোমাদের কলব নরম হবে না, গলবে না। যদি বর্তমানে আমার বয়ানে তোমাদের কলব না গরম, তোমাদের কলব না নরম হয়, কলব যদি না ভাঙ্গে, কিয়ামতের ময়দানে শক্ত কলবকে ভাঙ্গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বড় বড় লোহার হাতুড়ি তৈরি করে রাখছে। ওই লোহার হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া শক্ত কলম না ভাঙ্গি আমার মাওলায় ছাড়বে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়াই দাও। বাবারে, জাহান্নামের ভয় কত পাথর কানতে কানতে নহর জারি করিয়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দোস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে হাত তুললেন, মাওলা হে, একটা পাথর তোমার জাহান্নামের ভয়ে কান্দে, তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাই মুসা আলাইহিস সালাতু সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু খুবই রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া বলছেন, এই পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না,
আল্লাহ আমাকে মাফ করে দেন, বিশ্বাস করছি, তাহলে আবার কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ মেয়ে মূসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আর মাওলার কাছে দোয়া করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলাই আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ।